মৌলবীর নাম হচ্ছে মিজানুর রহমান আজাহারি। আমি বলবো মিজানুর রহমান আজাহারিকে, যে নবীর শানে বেয়াদবি করবে তুমি, যার মধ্যে রাসূলের ভালোবাসা আছে, যার মধ্যে নবীর ভালোবাসা আছে, ওই মানুষটাকে আমাদের মাথার তাজ মনে করি। আর যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, যার মধ্যে নবীর ভালোবাসা থাকবে না, ওই মানুষটাকে আমাদের জুতার পায়ের দুলার চেয়ে কিছু মনে করি না। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার নবী আমাদের ঈমান। কথা বলুন ঠিক কিনা? তো ওই নবীর শানে বিয়াদবি করে ওই মিজানুর রহমান আজাহিরি বলতেছে, যখন আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে বসলেন, বসার পরে আমার নবী সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীদেরকে আলোচনা করতেন, সাহাবাই কেরাম শুনতেছে। এমন সময় সাহাবীরা বলতেছে, সাহাবীরা ডাক দিয়ে বলেন, রাইনা ওয়াকুলু রাইনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে একটু তাকায়েন, আপনি আমাদের দিকে একটু নজর দিয়েন, আমরা সব সময় আপনার কথাগুলো বুঝি না। তখন সময় আমার নবীকে সে বলল ওই কথা, ক্বালু রাইনা ইয়া রাসূলুল্লাহ আমি কথাগুলো বুঝতাছি না, আপনি একটু আমাদের দিকে নজর দিয়েন। তখন সময় আমার নবী একটা কথাকে তিনবার বলতেন, কারণ কোনো একটা মানুষ যদি একবার না শুনে দ্বিতীয়বার শুনবে, দ্বিতীয়বার যদি না শুনে তৃতীয়বার সে ঠিকই শুনবে। তারপরে যখন আমার নবী ওই কথা বললেন, কিন্তু ইহুদিরা কি করলো, ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি ছিল, ওই ইহুদিগুলা কি করলো, ওই ইহুদিরা বারবার বলে ক্বালু রাইনা, তাদের ভাষায়, ইহুদিদের ভাষায় নবীকে আবাল বলা হয়, নবীকে গালি দেওয়া হয়। তখন সময় সাহাবাই কেরামগুলি বুঝতে পারলো, বুঝার পরে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি ছিল, তারা আপনাকে ওয়াকালু রাইনা বলতেছে, আপনাকে তারা বলতেছে রাইনা। আপনাকে যখন ওই কথা বললো, বারবার তারা হাসি ঠাট্টা করতেছে। এমন সময় রাখালের ক্বালু রাইনা ডাক দিয়ে যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওইটার অর্থ হয়ে যায় রাসূল রাকাল। নাউজুবিল্লাহ। আমার নবী কি রাকাল? আমার নবী কি রাকাল? বাবারা, ভাইয়েরা, শিক্ষিত সমাজ বুঝবেন, যদি আজকে কোনো মানুষের 5টা গুরু থাকে, ওই মানুষটা যদি গুরু রাখার জন্য বন্দে নিয়ে যায়, ওই মানুষকে কোনো মানুষ রাখাল বলবে? রাখাল বলবে না, কারণ সে তার নিজের গুরু নিয়ে যাচ্ছে, তাকে রাখাল বলা হবে না। কিন্তু ওই ইহুদি বাচ্চা বলতেছে আমার নবীকে রাখাল, আমার নবীকে রাখাল বলতেছে। তখন সঙ্গে সঙ্গে কুরআন কারীমের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল। 1 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার মধ্যে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা কুলু আনজুরুনা ওয়াসমাউন। আমার নবীকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু আনজুরুনা, ইয়া সাহাবাই কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবাই কেরাম, নবীকে আজকে থেকে তোমরা ওয়াকুলু আনজুরুনা বলে ডাকো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, ইয়া হাবিবাল্লাহ বলে নবীকে ডাক দাও তোমরা। তাহলে বোঝা গেল ওই সময়ের মধ্যে ওই আয়াত নাজিল হয়ে গেল। তাহলে আমার নবী কি রাকাল? আমার নবীকে রাকাল বলা হবে? আমার নবীকে যদি কোনো মানুষ বলে আমাদের মতন রক্ত করা মানুষ, বাবারে, ওই মানুষটার ঈমান তালাক হয়ে যাবে। আর ঈমান যদি তালাক হয়ে যায়, তুমি জাহান্নামে লাকরিমান যায়েঙ্গে। কথা বলো ঠিক কিনা? আমরা কি জাহান্নামী হতে চাই নাকি জান্নাতে হতে চাই? কোনটা হতে চাই? জান্নাতে হতে চাই। জান্নাতে যাইতে হলে নামাজ দরকার আছে কিনা, রোজা দরকার আছে কিনা? সামনে রমজান আসতেছে, দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে, কিছু মুসল্লি আছে রমজান মাস আসলে 10 দিন তারাবি নামাজ পড়ে, তারপরে শেষ দিয়ে দেয়, আবার কিছুদিন পরে আবার শুরু করে, আবার শেষ দিয়ে যায়, দেয় কিনা? কিন্তু নামাজ কি 1 মাস? নামাজ 1 মাস তারাবি নামাজ নাকি আরা বছর নামাজ পড়তে হবে? শুধু 1 মাস নামাজ পড়লে চলবে? চলবে না।